যারা মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করো, মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করো, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, তাদের জন্য আমাদের এই ভিডিও। বাকিগুলো স্কিপ করে চলে যাও। দেখো, আমরা আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.2 অনুশীলনী দেখো, 3.2 লাস্টের অঙ্ক 17 নম্বরের গ নাম্বারটা সলভ করে দেখো। গ নাম্বারটা তোমাদের কাছে যদিও একটু কঠিন মনে হবে, যদি ভালো করে লক্ষ্য করো, খুব বেশি কঠিন না। দেখো, x - 1/x দেওয়া আছে ইকুয়াল টু √3 হলে গ নম্বরে দেওয়া আছে দেখো x⁶ ইকুয়াল টু 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত রাশি বলে লিখে নেব। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে বলে লিখে নিচ্ছি x - 1/x ইকুয়াল টু √3। তারপরে দেখো কি দেওয়া আছে, প্রদত্ত রাশি বলে আমরা লিখবো। কি লিখবো? প্রদত্ত রাশি। দেখো এখানে x⁶ প্লাস 1/x⁶। তাহলে এখান থেকে আমরা দেখো লিখে নিতে পারি, তোমরা যদি এখানে লক্ষ্য করো, দেখো x⁶ প্লাস 1/x⁶। তাহলে আমরা জানি কিন্তু বেজ একই যদি থাকে তাহলে পাওয়ারের উপর পাওয়ার দিলে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে কী হবে? দেখো, আমরা সমান দিয়ে দেব, সমান দিয়ে x³ প্লাস 1/x³ দিয়ে আমরা এইটার উপর স্কোয়ার করে দেব, এইটার উপর আলাদা স্কোয়ার করে দেব। তাহলে দেখো আমরা সূত্র পাইছি। কি সূত্র? a² প্লাস b² ইকুয়াল টু, আমরা দেখো এই মান অনুযায়ী এখনই আমরা সূত্রটা বসাবো। কী হবে তাহলে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র। তোমরা বারবার এই অঙ্কে, সমাধানের অঙ্কে এই সূত্রটা ব্যবহার করো। মান নির্ণয়ের অঙ্কগুলোতে এই সূত্রটা ব্যবহার করো। তাহলে আমরা এই সূত্রে চলে যাব। তাহলে সূত্র কি? এই যে এটার সাথে মিলাও, যেখানে এ আছে সেখানে a³ x³ তাহলে x³ মাইনাস 1/x³, তারপরে ব্র্যাকেট আছে 2 পারে দিলাম, হোল স্কোয়ার আছে দিলাম, প্লাস আছে দিলাম 2, এ আছে, এ মানে আমরা যেখানে এ আছে সেখানে x³ দেব, যেখানে বি আছে সেখানে 1/x³। তাহলে দেখো, এটা নিচে কিছু নাই মানে 1, নিচে উপরে কাটা যায়, এটা আমরা জানি। তাহলে আমরা পরে দেখো এখানে আরেকটা সূত্র পড়ছি। এই সূত্র আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে বুঝতে পারবো। এইরকমভাবে 2 পারে ব্র্যাকেট দিয়ে কিউব করে দেবো, -1/x। কীভাবে এটা করি? দেখো, 1-এর উপর কিউব করো, 4 করো, 100 করো, সব কিন্তু 1ই হয়। এই জন্য আমরা এরকম করে করি। তাহলে দেখো, 2 পারে ব্র্যাকেট দিয়ে কিউব করলাম। 1-এর উপর কিউব করলে 1ই হয়, এক্সের উপর কিউব করলে x³ হয়। আমরা এইটা আর এটার ভিতর কোনো তফাৎ পাই না। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু, দেখো এখানে আরেকটা সূত্র পড়ছি। কি সেটা? a³ মাইনাস b³ সমান কি? a³ মাইনাস b³ সমান a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্র। তাহলে এটা সহজ সূত্র, আমরা জানি সবাই। তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো কি আছে, a মানে x আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে দিলাম, মাইনাস b মানে 1/x আছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে কিউব আছে দিয়ে দিলাম, প্লাস 3, a মানে x, b মানে 1/x, একই রকমভাবে আগেরটার মতোই কাটাকাটি হবে, কাটলাম, ইন্টু x, a মানে x মাইনাস 1/x, b মানে 1/x, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই স্কোয়ারটা দিয়ে দিলাম, হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এখন দেখো, আমরা যদি মান বসায় দিই কি হয়? সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, মান বসালে দেখো এটার মান কি? √3, তার উপর হোল কিউব, তাই না? প্লাস 3, দেখো এটা শুধু √কিউব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে স্কোয়ার আছে দিলাম, প্লাস 2 দিয়ে দিলাম, ইকুয়াল টু
সেকেন্ড ব্র্যাকেট আছে দিব, দেখো এই √3 তার উপর যদি কিউব করা হয়, দেখো এখানে দেখা দিচ্ছি √3 মানে আমরা কিউব মানে কি 3টা গুণ, √3 গুণ √3 গুণ √3, আমাদের যতটা সম্ভব গুলো ক্যান্সেল করবো। তাহলে এই দুইটা যদি আমরা একসাথে নিই তাহলে কি হবে, √3 তার উপর স্কোয়ার ইন্টু √3, তাহলে স্কোয়ার রুট কাটে দিলে কি হয় 3√3। তাহলে আমরা এই কাজটা এখানে করব। তাহলে 3√3 প্লাস 3√3। এখানে আরেকটা সুবিধা হয়েছে আমাদের, দেখো এটাও √3 এটাও √3। √3 আমরা যেরকম এক্স ধরি, এ ধরি, সেরকম চলক হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এখানে দেখো 3টা √3, এখানে 3টা √3, দুটাই যুগের, তাহলে যোগ করে দেব 6√3 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে তাই তো, তাহলে 6 6 36। এখানে গুণ দিয়ে দেবো আমরা, ব্র্যাকেট দিতেও পারো সমস্যা নাই, এই স্কোয়ার রুট কাটা যায়, প্লাস 2। তাহলে কি হয় 36 ইন্টু 3 প্লাস 2, তাহলে কত আসে দেখো 108 আসে। কীভাবে, 3 6 18 8 হাতে থাকে 1, 3 3 9 রাখে 10 প্লাস 2, দেখো 8 আর 2 10, 110 110। এটাই হলো মান, এটা অ্যান্সার দিলে হয়ে গেল। ধন্যবাদ সকলকে, তোমাদের কার কোন সমস্যা আছে সেটা জানাও, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।